এই যে এটা হচ্ছে আমার বাসার গাছের অ্যালোভেরা, অনেক বড় হয়েছে, আরও ছিল। তো আমি এখান থেকে হচ্ছে একটা অ্যালোভেরা কেটে নিব, ছোট একটি নিব, যা এটার মধ্যে অল্প একটু লাগাবো, তো ছোট একটা কেটে নিই। এই যে আমি অ্যালোভেরাটা কেটে নিয়েছি, আমি আরও কেটে নিয়েছি, এগুলো হচ্ছে আমার অন্য একটি কাজে লাগবে, তাই এই তো এটা কেটে নিলাম। এটা হচ্ছে আমি ফেস প্যাকে ব্যবহার করবো। এটা হচ্ছে আসল এবং অনেক সতেজ একটি অ্যালোভেরা, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখা লাগবে, আর না হলে হচ্ছে এটা যে কষটা হচ্ছে মুখে অ্যাপ্লাই করলে হচ্ছে অনেক সমস্যা হয়, অনেক চুলকায় বা হচ্ছে মুখে অনেক ব্রণ অনেক কিছু উঠে। তো এটা হচ্ছে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে আমি এটা ব্লেন্ড করে আর হচ্ছে তারপর হচ্ছে মুখে অ্যাপ্লাই করবো। তো দেখতেই পারবেন পুরো প্রসেসটা আমি কীভাবে এটা ব্যবহার করি। আর বাজারে যে দেখবেন হচ্ছে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো হচ্ছে ডোরা কাটা কালো টাইপের একটা দাগ থাকে, ওগুলো ব্যবহার করলে হচ্ছে মুখে অনেক সমস্যা হয়। আর এটা হচ্ছে একেবারে ভালো, যেটা হচ্ছে মুখে ব্যবহার করার জিনিস। তো আমি হচ্ছে এটাই ব্যবহার করব। তো পুরো প্রসেসটা আস্তে আস্তে আমি আপনাদের দেখাবো কীভাবে এটা আমি অ্যালোভেরাটা হচ্ছে ভিতর থেকে জেলটা বের করি। আর বাজারে যে জেলটা পাওয়া যায় ওইটা আমি মনে করি ব্যবহার না করাটাই ভালো, যেহেতু ওগুলো হচ্ছে অনেক কিছু মিশানো থাকে। এটা হচ্ছে পুরো অরিজিনাল আমার গাছে থেকে কাটা, দেখতেই পাচ্ছেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে অ্যালোভেরাগুলো হচ্ছে পিস করে নিছি। তো আমি এগুলো হচ্ছে জেল বের করবো, কীভাবে জেল বের করতে হয় আপনারা দেখবেন। আর বাজারে কিন্তু যে জেলটা কিনতে পাওয়া যায় এটার ভিতরে কিন্তু অনেক কিছু মিশানো থাকে, যেটা মুখে অনেক ক্ষতি করে। আমি ওই জেলটা ব্যবহার করেছি, আমি ওইটার কোনো উপকারিতা পাই নাই। তো সবার মুখে তো আর সব কিছু শ্যুট করে না। তো দেখতে থাকুন যে আমি এটা কীভাবে বের করি ভিতর থেকে জেলটা। তো এই তো এই যে আমি হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে একটু ছুরি দিয়ে আর কি, মানে একটু উপরের ইয়েটা কাটে নিছি, না হলে হচ্ছে হবে না। তারপর হচ্ছে একটা চিরুনি নেবেন, নিয়ে হচ্ছে দেন এইভাবে দিবেন। এভাবে দিলেই হয়ে যাবে। অনেকে কাঁটা চামচের সাহায্যে দেয়, অনেকে ব্লেন্ড করলেও ভালো হয়, কিন্তু আর কষ্ট করলাম না, হাতের সাহায্যে, অনেকের বাসায় ব্লেন্ডার হয়তো নেই। তো এই জন্য হচ্ছে সবারই আছে। তো দেখতেই পাচ্ছেন এভাবে হচ্ছে জেলটি বের করে নিব। বাজারের জেলের চেয়ে কিন্তু খুব বেশি ভালো উপকারী করে এটা, যেহেতু বাসার একেবারে কোনো ইয়া ছাড়াই। তো এই যে নিয়ে নিলাম। তো পরবর্তী ভিডিও দেখতে থাকুন। এটা দেখতেই পাচ্ছেন আমি এই উপাদানগুলো নিলাম ফেসে ব্যবহার করার জন্য। সহজ একটি ফেস প্যাক, কিন্তু ঘরে থাকা উপাদান দিয়ে আপনার এই ফেস প্যাকটি তৈরি করতে পারবেন। সবার বাসায় কিন্তু এরকম হচ্ছে বাদাম থাকে। এটা হচ্ছে 2 রকমের বাদাম নিছি। এটা হচ্ছে সাধারণ যে বাদামটা আমরা সবসময় খেয়ে থাকি ওইটা, আর এটা হচ্ছে কাজু বাদাম বা কাঠবাদাম যেটা বলেন। তো এটা হচ্ছে কাঠবাদাম, এটার কিন্তু অনেক উপকারিতা। এটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবেন, যাতে করে হচ্ছে যে উপরে যে ছালটা থাকে সেটা যেন উঠে যায়। আর এটা হচ্ছে কিশমিশ, এটা কিন্তু অনেকেরই অনেক পছন্দের একটি খাবার। তো খাবারের জিনিসগুলো আমি ব্যবহার করছি কারণ এই খাবারের জিনিসগুলো অনেক উপকারী। আর কিশমিশ কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, খাবার খেলেও ভালো হয়। আর এটা হচ্ছে আমি ফেসে ব্যবহার করব, যেন কোনো সমস্যা না হয়। বাজারের কোনো উপাদান কিনে ব্যবহার করছি না, আমি হচ্ছে এটা ব্যবহার করে অনেক উপকারিতা পেয়েছি, তো এর জন্য আমি ব্যবহার করছি। এটা হচ্ছে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, যাতে করে অনেক উপকারী পাওয়া যায়। দেন হচ্ছে নিয়েছি আমি টক দই। এই হচ্ছে এটা টক দইটা আপনারা চাইলে হচ্ছে পানিটা ঝরিয়ে নিতে পারেন। আমি আর পানিটা ঝরালাম না, যেহেতু আমি হচ্ছে এমনি ফেসই ব্যবহার করব। আর হচ্ছে দুধ, আর হচ্ছে এটা হচ্ছে এমনি খাঁটি গরুর, আমাদের হচ্ছে এখানে খামার আছে। তো এই খামারের থেকে দুধটা আনা আমরা সবসময় খাই, এবং হচ্ছে মাথায় বা হচ্ছে কোনো ফেস প্যাক তৈরি করতে গেলে আমরা এই দুধটাই ব্যবহার করে থাকি। আর হচ্ছে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন টমেটো আর হচ্ছে লেবু, যেটা অনেক উপকারী একটি বলা যায়, কারণ হচ্ছে লেবু ফেসের জন্য অনেক ভালো, যেহেতু ভিটামিন সি। এটা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো, এবং হচ্ছে মুখের জন্য বা আপনারা যাই বলেন, আপনারা কোনো প্যাক বানাতে গেলে কিন্তু লেবু ব্যবহার করবেন, কারণ লেবুটা কিন্তু অনেক ভালো একটি উপাদান বলা যায়, অনেক কাজ করে। আর হচ্ছে টমেটোটা কিন্তু অনেক ভালো, সবই ভালো মোটামুটি। আমি জানিয়েছি ঘরে থাকা উপাদানই নিয়েছি, যা বাজারে যেন কষ্ট করে না যেতে হয়। আর এই যে হচ্ছে শশাগুলো কিন্তু অনেক কার্যকারী মুখের জন্য, মুখের কালো দাগ দূর করে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্রণ থেকে মুক্তি পায়। তো অনেক উপাদানগুলো আছে। আর এটা হচ্ছে লেবুটা হচ্ছে অনেক উপকার করে, কারণ ফেসে যদি কোনো কালো দাগ বা হচ্ছে অনেক দিনের হচ্ছে ব্রণের দাগ, এগুলো উঠিয়ে দেয়। দেন হচ্ছে নিয়েছি আমি হচ্ছে অ্যালোভেরা। আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে আমি অ্যালোভেরাটা হচ্ছে প্রসেস করে নিয়েছি।
তো দেখতেই থাকুন। আমি আর হচ্ছে তেমন কিছুই নিব না, এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব আস্তে আস্তে। আর এটা হচ্ছে ওই যে বাজারে যে মিক্সড যে বাদামগুলো থাকে সেটা, আপনারা চাইলে এটা নাও নিতে পারেন, অন্য বাদাম নিতে পারেন। তো আমি এটা হচ্ছে অল্প একটু কিছু নিয়ে নিব, যাতে করে হচ্ছে ফেস অনেক উপকার পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি লাগাতে হচ্ছে অল্প একটু শেষ করে ফেলেছি। তো তো এটা হচ্ছে অনেক খাবারের কাজেও হচ্ছে ব্যবহার করা হয়। তো আমি হচ্ছে এগুলো পছন্দ না, খেতে ভালো লাগে না, তাই হচ্ছে আমি একটু ফেসে ব্যবহার করে থাকি। তো মিক্সড বাদামটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু ভিজিয়ে রাখবো, যাতে করে হচ্ছে যে উপরে যে ছালটা থাকে এটা যেন উঠে যায়। তো দেখতেই থাকুন। এই যে হচ্ছে আমি এমনি বাদাম নিয়েছি, ভালো করে আমি আপনাদের উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এমনি বাদাম, যেটা হচ্ছে আমরা সচরাচর সবসময় খেয়ে থাকি। দেন এটা হচ্ছে কাঠবাদাম, এটা হচ্ছে কিশমিশ। আপনারা কাঠবাদাম আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি যেহেতু অল্প একটু ফেস প্যাক বানাবো তাই হচ্ছে অল্প করে নিয়েছি। আর হচ্ছে কিশমিশ। আর এই যে হচ্ছে টক দইটা, চাইলে পানিয়ে ঝরিয়ে নিতে পারেন, আমি পানিয়ে ঝরালাম না। এখানে হচ্ছে অ্যালোভেরাটা, আমার সেই প্রসেস করা অ্যালোভেরা, গাছের একেবারে অরিজিনাল অ্যালোভেরা। আর এটা হচ্ছে দুধ। আপনারা যে অরিজিনাল অ্যালোভেরা নাও পান তাহলে আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন, কিন্তু একটু যাচাই বাছাই করে কিনবেন, যাতে করে মুখ থেকে চুলকানিটা না হয়। আর হচ্ছে শসাটা, যেটা ত্বকের অনেক উপকারী একটি জিনিস। টমেটো আর হচ্ছে লেবু। আর এটি হচ্ছে এই যে মিক্সড বাদামটা। তো এগুলো হচ্ছে আমি সব ব্লেন্ড করে নিব। ইনশাআল্লাহ ব্লেন্ড করার পর আপনারা দেখতে পারবেন। আর এবং হচ্ছে আপনি যেহেতু সব থেকে শুরু করেছি, আমি লাগানোর প্রসেসটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন ব্লগটি। এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এগুলো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে নিব, তারপর হচ্ছে দেখাচ্ছি। তো এই তো আমার ব্লেন্ড করা শেষ, আমি ঢেলে নিচ্ছি। এই যে টমেটোর যে ইয়েগুলো দেখছেন, তো এগুলো না দিলেও চলবে। আর এই যে আমার ফাইনাল লুক ফেস প্যাকের। তো এটা হচ্ছে পুরো ফেসে ব্যবহার করে নেবেন, আর আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করতে হবে। তো এই তো এটা হচ্ছে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। ফেসে ব্যবহারের সময় আপনারা হচ্ছে হ্যান্ড যে গ্লাভসগুলো থাকে এগুলো ব্যবহার করতে পারেন। তো এই যে ঘরোয়া একটি উপাদান। আর চাইলে হচ্ছে আপনারা এটা হচ্ছে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো ফেসের জন্য অনেক ভালো। দেন চিনিও ব্যবহার করতে পারেন। তো এই তো এইভাবে করে আস্তে আস্তে হচ্ছে আপনারা এটা শরীরেও লাগাতে পারেন, তবে ফেসের জন্য এটা বেশি ভালো। তো আস্তে আস্তে হচ্ছে ফেসে এভাবে অ্যাপ্লাই করে নেবেন আলতোভাবে। তারপর হচ্ছে আপনারা আর লাগানোর আগে আপনারা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে নেবেন, যাতে করে হচ্ছে ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই হয়। আর যখন শুকিয়ে যাবে হালকা হালকা, তখন আলতোভাবে হচ্ছে পানি দিয়ে এভাবে করে হচ্ছে ধুয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আমার চ্যানেলের নাম জান্নাত গাজীপুর। তো অবশ্যই আপনারা হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।